Please subscribe my YouTube channel and press the bell icon. আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি মাইক্রোসফট ওয়ার্ডের কতগুলো বেসিক জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো একেবারে বেসিক, অর্থাৎ যারা শূন্য পরিমাণ নলেজ কম্পিউটার বিষয়ে অর্থাৎ একবারে বিগিনার্স তাদের জন্য এই ভিডিওটি উপকৃত হবে আশা করি। তো মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সাইট যেখানে আমরা লেখালেখি করি বা আমাদের টাইপিং করে থাকি, বিভিন্ন প্রিন্টও এখান থেকে করে থাকি। তো সাপোজ আমি এখানে একটা লেখা লিখছি যে আই এম and I like to cook, জাস্ট আমি এটা লিখলাম। দেখতে পাচ্ছেন যে প্রথমে যেহেতু আমি লিখেছি, এটাতে আমি কোনো অপশান আমি এখানে মডিফাই করিনি বা কাস্টমাইজ করিনি, যার ফলে এখানে লেখাটা যেটা দেখতে পাচ্ছেন সেটা খুবই তিনি অর্থাৎ ছোটো। তো ওই লেখাটাকে যদি আমি একটু বড় করতে চাই, জাস্ট এই লেখাটাকে আমি কম্পিউটার কার্সর দ্বারা এটাকে পুরোটাকে সিলেক্ট করব, অথবা আপনি যদি দুইটা ক্লিক করেন এখানে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কয়েকটি, ওকে, তিনটা ক্লিক করার পর কিন্তু এটা পুরোটা সিলেক্ট হয়েছে। এখন উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি কার্সর দেখতে পাচ্ছেন, এই নাম্বার কার্সর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো সাইজ রয়েছে, যেহেতু 11 সাইজে ডিফল্টভাবে রয়েছে, আমি যদি সাইজ বাড়াতে চাই এভাবে সাইজ বাড়াচ্ছি আর লেখাটা বড় হচ্ছে। দেখতে পাচ্ছেন সাইজ বাড়ানোর সাথে সাথে কিন্তু লেখাটা অনেক বড় হচ্ছে। তো আমি এটাকে 20 সাইজে রেখে দিলাম। তো এখন মনে করেন এই লেখাটা আমি বোল্ড করতে চাচ্ছি। বোল্ড করার জন্য জাস্ট আপনি যদি কন্ট্রোল পুরো লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে দেন তাহলে কিন্তু বোল্ড হয়ে যাবে, অথবা আপনি যদি কন্ট্রোল বি না দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি বি অপশন রয়েছে, সেটাতে ক্লিক করেন তাহলে কিন্তু বোল্ড হয়ে যাবে। যেহেতু আমি বোল্ড করেছিলাম, বিতে ক্লিক করার পর বোল্ডটা চলে গেছে, তো আবার এটা বোল্ড করতে চাচ্ছি। জাস্ট আই এম অলসো ক্লিকিং ইন দিস প্লিজ অ্যাগেইন। ওকে, দেখতে পাচ্ছেন এটা বোল্ড হয়ে গেছে। এখন যদি মনে করেন এটা আমি ইতালিক করতে চাবেন, ইতালিক একটা স্টাইল করতে চাই, তাহলে পুরোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল আই, ওকে কন্ট্রোল আই দেওয়ার সাথে সাথে কিন্তু লেখাটা ইতালিক হয়ে গেছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এই আই নামে ইটালিক একটি অপশন রয়েছে, সেখানে গিয়ে পুরো লেখাটা সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করলে জাস্ট এটা ইটালিক হয়ে যাবে। যেমন ইটালিক চারা অবস্থায় লেখাটি এরকম, তো ইটালিক করতে গেলে পুরো লেখাটা সিলেক্ট করে আবার ইতালিকে চলে যাবো। ওকে, দেখতে পাচ্ছেন এখানে ইতালিক লেখাটি বসেছে, অর্থাৎ ইতালিক অপশানটি এখানে কাজ করেছে। তো তাছাড়া আমি যদি এটাকে পুরোটাকে আন্ডারলাইন করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছি ইউ নামে একটি বাটন রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সম্পূর্ণটা কী হয়ে গেছে, আন্ডারলাইন যুক্ত হয়ে গেছে। এখন মনে করেন এই লেখাটাকে আপনি কালারটা পরিবর্তন করতে যাচ্ছেন। পরিবর্তন করার জন্য উপরে একটু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। কার্সরে ক্লিক করার পর এখানে বিভিন্ন কালার রয়েছে, যেমন লাল কালার, আমি লাল কালারটা দিলাম। লাল কালারটা দেওয়ার সাথে সাথে কিন্তু লাল কালার হয়ে গেল। তাছাড়া এই লেখাটা এই পাশে রয়েছে, অর্থাৎ একবারে বাম দিকে রয়েছে। তো আমি সেটাকে যদি ডানে বামে বা একেবারে মিডল বরাবর করতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন উপরে কতগুলো অপশান রয়েছে। যেহেতু এটা এই পাশে রয়েছে বাম পাশে, তো বাম পাশে অপশানটা রয়েছে। আমি যদি সেটাকে মিডল বরাবর নিতে চাই তাহলে এখানে ক্লিক করবো। ওকে, মিডল বরাবর রয়েছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে লেখাগুলো কী হয়ে যাবে, ভাঁজ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এদিকে চলে এসেছে, আর এদিকে যদি ক্লিক করি আবার এদিকে চলে এসেছে। এইভাবে বিভিন্ন সাইজ করা যায়। এবং ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালার করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালার আমি পরিবর্তন করতে পারবো। এটা সাদা রয়েছে, সাদাটা যদি আমি চেঞ্জ করে দিই, যেমন কালো, বিভিন্ন কালার এখানে করা যাবে, অর্থাৎ এখানে ডিজাইনও করা যাবে। সো এইখানে লেখাটা কাস্টমাইজ করার জন্য সামান্য ফাংশন আমি আপনাদেরকে দেখালাম। আপনারা যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে আরও অনেক কিছু অ্যাডভান্স ফর্মুলা এখান থেকে জানতে পারবেন। তো আমি আরেকটি গুরুত্বপূর্ণ যে অপশান দেখাচ্ছি সেটি হচ্ছে, চলে যাবেন এখান থেকে ইনসার্টে যাওয়ার পর অনেক সময় আমাদেরকে প্রিন্ট করতে হয়, টেবিলের মধ্যে অনেক কিছু ডাটা লিখে আমাদেরকে প্রিন্ট করতে হয়। সো অনেকে জানে না যে ডাটাটা কীভাবে বানাতে হয়, টেবিলটা কীভাবে আঁকতে হয় অথবা কীভাবে নিতে হয়। তো টেবিল বানানোর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেবিল নামে একটি অপশান রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইনসার্ট টেবিল নামে একটি অপশান রয়েছে, এখানে কিন্তু আপনি ইনসার্ট করতে পারবেন, অথবা এখানে ড্র নামে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি টেবিল আপনি নিজে আঁকতে পারবেন। সাপোজ আমি একটা টেবিল আঁকছি। ওকে, এদিকে দিলাম একটা রো, এদিকে দিলাম একটা রো, আর অনলি মিডল বরাবর আমি একটা কলাম দিয়ে দিলাম। ওকে, ফাইন। এখন কিন্তু আমি এটির
মধ্যে লিখতে পারবো, অর্থাৎ নেম এটিকে ধরে আমি মিডল বরাবর করে দিচ্ছি। আমি এখানে গিয়ে ওকে ফাইন। তো এখানে লিখলাম নেম, এখানে লিখব রুল। তো ওই কাজটি করার জন্য এটাকে সিলেক্ট করে হোমে গিয়ে আমি এটা মিডল বরাবর করে দেবো। ওকে, এখানে কিন্তু আমি এখন নাম লিখতে পারবো। মনে করেন লিখলাম ইমরান আহমেদ, এখানে লিখলাম রোল নাম্বার 01। ওকে, যদি আরেকটা নাম লিখতে চাই রবিউল আহমেদ, রোল নাম্বার 2। ওকে, এখন যদি এই লেখাটা আমার প্রিন্ট করতে হয় তাহলে কিন্তু এখানে প্রিন্ট অপশানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট অপশান রয়েছে। এখানে গিয়ে কিন্তু আমি এটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে যদি লেখাটাকে আমি প্রিন্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে পাশে অপশনটা রয়েছে প্রিন্টে গিয়ে কিন্তু আমি এটা লেখাটাকে প্রিন্ট করতে পারবো। যদি আমার প্রিন্টার থাকে সাইজ এখানে দিয়ে প্রিন্ট করতে পারবো। এটা হচ্ছে আমার একটা ইনসার্টের ফাংশন। আরেকটি যে গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে সেটি হচ্ছে আপনি যদি এই ফাংশনটি নতুনভাবে শিখতে চান তাহলে আপনি এখান থেকে চলে যাবেন পেজ লেআউটে চলে যাওয়ার পরে এখানে সবগুলো অপশনের মধ্যে একটি অপশন দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক। অর্থাৎ আপনার পেজের মধ্যে যদি আপনি ওয়াটারমার্ক দিতে চান তাহলে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি উইন্ডো আপনি দেখতে পারবেন। দেখতে পাওয়ার পর এখানে লেখা রয়েছে নিচে কাস্টম ওয়াটারমার্ক। অর্থাৎ এখানে গিয়ে আপনার অ্যাজ ইউ উইশ ইউ ক্যান মেক এনি ওয়াটারমার্ক। সো আই এম ক্লিকিং কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করার সাথে সাথে এখানে প্রথমে ডিফল্টভাবে থাকবে ওয়াটারমার্ক। যেহেতু আমি এটা ওয়াটারমার্ক করতে চাচ্ছি, এখানে আরেকটি অপশন রয়েছে পিকচার ওয়াটারমার্ক। আমি পিকচার ওয়াটারমার্ক দিতে চাচ্ছি না, আমি দিতে চাচ্ছি টেক্সট ওয়াটারমার্ক। সো আই এম ক্লিকিং টেক্সট ওয়াটারমার্ক। অর্থাৎ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সটে একটি ডিফল্টভাবে রয়েছে আসাপ। তো আমি এটা কেটে দিয়ে আমি আমার নামটি লিখে নিচ্ছি। ওকে, ফন্ট এখানে চেঞ্জ করা যায়, তো আমি একটা ফন্ট দিয়ে নিচ্ছি। তারপর কালারও চেঞ্জ করে দেবে, আমি এখানে দিয়ে নিচ্ছি ব্ল্যাক কালার। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই। ওকে, তাহলে আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম। ফাইন, এখন ক্লোজ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কটি চলে এসেছে। অর্থাৎ আমার পেজের মধ্যে যদি আমি লেখালেখি করি তাহলে এই ওয়াটারমার্কটা থাকবে। এভাবে কিন্তু আপনি ওয়াটারমার্কটা আপনি সেট আপ করতে পারেন আপনার পিসি, আপনার মাইক্রোসফট ওয়ার্ডের পেজের মধ্যে আপনি এভাবে ওয়াটারমার্কটি সেট করতে পারেন। তাছাড়া আপনি যদি পেজের কালারটা পরিবর্তন করতে চান তাহলে এখানে চলে যাবেন পেজ কালার্স। এখানে গিয়ে দেখেন বিভিন্ন কালার রয়েছে, অনেকগুলো কালার রয়েছে। আমি এখান থেকে বেছে নিচ্ছি এই কালারটি, টিল কালার। দেখেন এভাবে কিন্তু পেজের কালারটা আপনি পরিবর্তন করতে পারেন। তো এই কয়েকটি ফাংশন আমি আপনাদেরকে বেসিক লেভেল থেকে দেখালাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আশা করি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। এখনও যদি আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।